কারা কথা বলছেন? স্টেজে কমিটি নির্ধারিত ব্যক্তি ছাড়া আপনার সম্মানজনক যা পরিচয় থাক, আমরা আপনার কাছে অনুরোধ করব আপনার স্টেজ ত্যাগ করবেন। তারা প্রটোকলে যাদেরকে এখানে নিয়ে আসছেন তারা বসবেন। এখানে সম্মান অসম্মানের কিছু নেই। আর যারা সামনে আছেন আপনারা মেহেরবানি করার কোনো কথা বলবেন না। আমার ক্যামেরা ভাইয়েরা, আমার মিডিয়ার কর্মীরা, তারা দিন প্রচারের এই কাজের সাথে নিমজ্জিত আছেন। ওনারা জানে আজ থেকে 1 বছর আগেও যদি এই এতগুলা ক্যামেরা হতো তো আমার মুখ দেখতে পাইতেন না। ওদেরকে এখন বলে দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট বয়ানে আসার জন্য। কি সুন্দর করে লাগাই দিছে। ওনারা রোল দিবে, বসে যাবে। অতএব আপনারা মেহেরবানি করে হইচই আর করবেন না। যারা দাঁড়ায় আছেন সাধ্যের মধ্যে থাকলে বসে পড়বেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, এই মাহফিলটা ব্রজবাক্স মাদ্রাসা, সাতক্ষীরা চেয়ারম্যান সাহেব, নানান উপজেলা চেয়ারম্যান সাহেব সকলের সম্মিলিত প্রচেষ্টায়, ভালোবাসায় এই মাহফিলটা, ঠিক না ভাই? কিন্তু এত ভালোবাসার মধ্যেও একটা মানুষ ব্যতিক্রম আছে। আমার একজন বন্ধু আছেন, আপনারা জানেন, আপনার গ্রামের এই গ্রামের মানুষ রুহুল কুদ্দুস, ডাকনাম মিন্টু, আমেরিকায় থাকেন। ওনার মহব্বতে আমি এই মাহফিলের উদ্যোগ নিছি। আমি ব্যক্তিগতভাবে প্রোগ্রাম ক্যান্সেল করায় কবির বিন সামাদ ভাইকে দাওয়াত এন্ট্রি করাইছি। শাহেক আহমদুল্লাহকে জোর করে এখানে নিয়ে আসছি। খুলনায় মাহফিল ছিল, সেই মাহফিল বিকালবেলা ওনার শেষ করাইছে। আসরের পর থেকে মাগরিব আপনাদের মাহফিল। তো আমি আপনাদের এখানে আসছি, পরিচিতি আছে। কিন্তু শাহেক আহমদুল্লাহ আসবেন, আসার পরে যদি দেখেন হই হই রই রই, শৃঙ্খলা নাই, তাহলে আমাদের কষ্টের কারণ। আর আসার পরে যদি দেখেন হাজার হাজার মানুষ, কিন্তু সবগুলা কি সুন্দর সুশৃঙ্খল, উনি সারা দেশ ইনশাআল্লাহ এটা প্রমোট করবেন যে আপনারা মাহফিল এরকম করে করেন, ঠিক কিনা? এবং আমরা আরো একটা জিনিস দেখাবো যে শাহেক আহমদুল্লাহ আগামী বছর থেকে মাঠে মাহফিল করবেন না, ঘোষণা দিয়েছেন। আমরা বলতে চাই, আমরা মাঠকে মসজিদের মতো নীরব বানাই আপনাকে দেখাইছি, আপনার এই মাহফিলে আশা লাগবে, ঠিক না ভাই? পারবো ইনশাআল্লাহ? তাহলে আর কোনো আওয়াজ হবে? যাদের মাজার সমস্যা নাই, ব্যথা নাই, বসে পড়েন, বসে পড়েন। এই কোনার দিকে ফাঁকা আছে, বসে পড়েন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا
ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ আজকে সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ব্রজবাক্স হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক মাহফিলে আমাদেরকে কোরআন শোনার জন্য হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার নিমিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আমিনুল ইসলাম লালটু, চেয়ারম্যান উপজেলা পরিষদ কলারোয়া সাতক্ষীরা। আল্লাহ রাব্বুল আমিন চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। চেয়ারম্যান সাহেব নিজে বলেছেন প্রতিদিন একটা আলোচনা হলেও কারোটা না শুনলেও আপনারটা শুনি। আলহামদুলিল্লাহ। তার মানে তিনি কোরআনের আলোচনা পছন্দ করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলামের জন্য তার কবুলিয়াত কামনা করি, বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন অফিসার ইনচার্জ কলারোয়ার নাসিরউদ্দিন মৃধা, যাদের সার্বিক প্রচেষ্টায় এই মাহফিল সুন্দরভাবে অনুমোদন থেকে আজকের আয়োজনে রূপান্তর পেয়েছে। উপস্থিত আছেন আপনাদের এলাকা সহ বাংলাদেশের অন্যতম সফল চেয়ারম্যান, টানা 5 টার্ম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করেছে এরকম খুব কমই আছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই মাহফিলের আগেও যার সাথে আমার পরিচয় ছিল, জনাব মুয়াজ্জেন হোসেন সাহেব। উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ, যিনি আলাদা একটি টেন্ট চালু করেছেন ইসলামী সংস্কৃতির মাধ্যমে সুন্দরভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে আরো চমৎকার কাজ করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। অল্প কিছুক্ষণের মাঝেই উপস্থিত হবেন যার কথা শোনার জন্য মূলত আপনারা এখানে হাজির হয়েছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ।
কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় ভাই আব্দুল কুদ্দুস, রুহুল কুদ্দুস মিন্টু ভাই, যিনি সুদূর আমেরিকায় অবস্থান করছেন কিন্তু তার কলিজাটা এখানে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সামনে উপবিষ্ট যে সকল মুরব্বিয়ানে কেরাম আছেন, তরুণ আছেন, স্নেহের ছোটরা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, যাদেরকে সম্বোধন করেছি এবং যাদেরকে সম্বোধন করলাম, সকলের প্রতি আরো একবার সালাম জানাচ্ছি দোয়া পাওয়া এবং করার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভালো আছেন আপনারা? যে সময় আপনারা এসে হাজির হয়েছেন আপনাদের তো খেয়ে আসার কথা নয়, তাই না ভাই? পেট তো ম্যাক্সিমাম ফাঁকা, তাই না? এটাই হচ্ছে জীবন্ত কোরআনের মুআজিজা। কোরআন ছাড়া অন্য কোনো মাহফিলে মানুষকে এইরকম ভাবে এনে বসিয়ে দেওয়া যায় না। এটাই প্রমাণ করে কোরআন ছাড়া দুনিয়ায় অন্য কোনো কিছু ঠান্ডা করার ক্ষমতা রাখে না। এরকম একটা সমাবেশ কায়েম করার জন্য আগের থেকেই ছেলেদেরকে লুঙ্গি দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, ক্যাপ দেওয়া লাগে, মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, বাস ভাড়া করা লাগে, এরপরে যাওয়ার পরে পকেট মানি দেওয়া লাগে। তারপরেও দেখা যায় ওইগুলা সমাবেশে যে কর্মীরা পালায় যায়। আর একমাত্র ব্যতিক্রম মাহফিল যেখানে কোনো রকম কাউকে খরচ দেওয়া হয় না, নিজেরা খরচ করে এসে উল্টো আরো মাহফিলে সহযোগিতা করে যায়, এটা কোরআনের মাহফিল ছাড়া অন্য কোথাও সম্ভব নয়, ঠিক না? এটাই কোরআনুল কারীমের মাহফিল। আমি অনেক জায়গায় বলি, ওয়াজ তো অনেক করি, এখন কিছু কিছু আমাদের হৃদয় জাগানোর জন্য অনুভূতির জায়গাটা একটু জাগ্রত করা দরকার। আমি বেশি কথা বলার সময় পাবো না, দু একটি কথা কেবল বলতে চাই। আপনার বাড়িতে কেউ আপনাকে যদি দাওয়াত দেয়, দেওয়ার পরে আপনি সেই বাড়িতে সুন্দর জামা কাপড় পরে চলে গেছেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন, বাড়িতে পৌঁছানোর পর ওই বাড়িতে সোফা আছে, ওই বাড়িতে চৌকি আছে, টুল আছে, বেঞ্চ আছে, ওই বাড়িতে টেবিল আছে, চেয়ার আছে, কোনো কিছু না দিয়ে খেয়ার পাইতে আপনাকে যিনি দাওয়াত দিয়েছেন উনি বলছে আপনি আমার আঙ্গিনায়, আপনি আমার খলায়, আপনি আমার উঠানে এই যে পাটি আর কাপড় পাড়ি দিলাম, এখানে বসেন, আপনাকে খাতি দিব। কি মনে হবে আপনাদের কাছে? আপনার একটু সম্মান আছে, কিন্তু আমি কি এত অসম্মানিত যে আপনি একটা চৌকি দিলেন না, একটা চেয়ার দিলেন না, একটা ডাইনিং টেবিল দিলেন, একটা টুল দিলেন না, একটা পিড়া দিলেন না, আপনি আমাকে মাটিতে বসতে দিলেন, আপনার খাওয়ার গুল্লি মারি, ঠিক না ভাই? বাড়িতে এসে উল্টা ওসিয়ত করবে, শোনা আমি তো খাইলামই না, আমার বেটা এবং নাতির প্রতি ওসিয়ত থাকলাম, ওই বাড়িতে জীবনে যাবি না, যে অপমান করছে আমারে, ঠিক না? যেই মানুষরা ঠিক বলছেন এই মানুষরাই বিবেচনা করেন নাই যে আমরা মাহফিলের জন্য কি সুন্দর পোশাক পরিচ্ছদে প্রস্তুতি নিয়ে আমরা এই মাহফিলে আসলাম, আর মাটির বিছানাকে আশ্রয় করে ধুলা ময়লা এইটার পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই বিবেচনা করলাম না, মাটিতে বসে গেলাম। এটাই কোরআনুল কারীমের জীবন্ত মুআজিজার প্রমাণ যে মানুষ আল্লাহর বান্দা হয়ে এখানে বসে যেতে পারে। যেই মানুষ নিজের অহমিকাকে বিসর্জন দিয়ে মাটিতে বসতে পারে কোরআনের টানে, আল্লাহর জমিনে ওই কোরআনের হুকুম বাস্তবায়ন হলে 1 থেকে 3 বছরের মধ্যে পুরা পৃথিবীর মানুষকে ঠান্ডা করে দেওয়া সম্ভব, ঠিক কিনা? এটাই কোরআন। সেই কোরআন শোনার জন্য আমরা আসছি প্রিয় ভাইরা। অতএব এই কোরআনুল কারীমের দাম আছে। কোরআনুল কারীম শুনতে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত পাওয়া যায়, এটা বিশ্বাস করেন তো আপনারা? করেন তো আপনারা? কোরআন শুনলে লাভ আছে না নাই? লাভ আছে কোরআন শুনলে? কি লাভ আছে ভাই কোরআন শুনলে? যদি জিজ্ঞাসা করা হয় কি লাভ, বলতে পারবেন কি লাভ? এক একজন এক একটা কথা বলবো। আমাদের সমস্যা এই জায়গাতেও একটা, আমরা আসার পরে অনেক সময় স্লোগান মুখর, গরম গরম, অনেক সময় নানান ধরনের কথা শুনে চলে যায়। কিন্তু আজকে নিয়ত করেন যে আমি এই মাহফিলে এসেছি কোনো হই হাঙ্গামা চিল্লা পাল্লার থেকে আমি এমন 2-1টি আমল এবং কথা বাড়িতে নিয়ে যাব যেটা আমার জন্য একটা নতুন ইলম এবং আমার জন্য আমলের জন্য একটা উপকরণ হিসাবে আল্লাহর কাছে আগামীর জীবনে কবুল হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের কাছে যেই কালাম দেওয়া হলো, তোমাদের কাছে যেই কোরআন দেওয়া হলো,
তোমরা যে কোরআন শোনার জন্য আসলে আগে একটু হৃদয় দিয়ে অনুভব করে দেখো তুমি কোন কোরআনের কাছে আসছো। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি নিয়ামতওয়ালা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি এইভাবেই তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে দিয়েছি। কাযালিকা আল্লাহ বলছেন যেই সিলসিলাটা তোমরা দেখতেছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছে, আল্লাহ বলছেন আওহাইনা ইলাইক, ও আমার হাবিব আমি আপনার কাছে কোরআনটা অবতীর্ণ করেছি। আয়াতে কারিমাও সহজ, অর্থ বোঝা সহজ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এর ভিতরে কমসে কম 4টা কথা ঢুকাইছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াকাযালিকা আওহাইনা, আপনি হাবিব আপনার কাছে যেই কালাম দিলাম আমি আল্লাহ এই কালামটা দুনিয়ার অন্য কারো কাছে যদি দিতাম, আল্লাহ বলছেন যদি দিতাম কি হতো। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ভালো করে খেয়াল করেন, কমন উদাহরণ কিন্তু তার মধ্যেও কথা আছে। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি এই কোরআনের একটা আয়াত আমি যদি ওই বিরাট বড় যেই পাহাড় দেখতে পাও ওই পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওই পাহাড়কে তুমি দেখতে পেতে থরথর করে কাঁপতে কাঁপতে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কথা তো অপরিচিত নয়। তাহলে এর মধ্যে আল্লাহ কি কথা ঢুকাইছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহর সৃষ্টি কেবল পাহাড়ই বিশাল নয়, আল্লাহর বিশাল সৃষ্টি সমুদ্র আছে, আল্লাহর বিশাল সৃষ্টি মরুভূমি আছে, আল্লাহর বিশাল সৃষ্টি বড় বড় বন আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর ব্যাপী আল্লাহ রাব্বুল আমিনের বন আছে, পাহাড় আছে, আল্লাহর পক্ষ থেকে মরুভূমি আছে, সমুদ্র আছে। আল্লাহ একটার কথাও না বলে এখানে পাহাড়ের কথা বলেছেন। কেন বললেন? আল্লাহ নিজেই তাফসীর করছেন, ছোট্ট একটু কথা কিন্তু কথার মধ্যে কথা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি এমনি এমনি পাহাড়ের কথা বলি নাই। তোমাদের সামনে তোমরা যেই পাহাড় দেখতে পাও, যেই পাহাড়ের উপরে ওঠার পরে যদি সেখানে তোমার দেশের পতাকা গেড়ে দেওয়া হয় তাহলে ওই পতাকার কারণে তোমার দেশ সম্মানিত হয়। এই রকম উঁচু পাহাড় তোমাদের আছে। কিন্তু আমি আল্লাহ বললাম ওয়াল জিবালা আওতাদা, তুমি যেই পাহাড়টাকে কেবল উঁচু দেখতে পাও এই পাহাড়টা কেবল উপরের দিকে উঁচু নয়, বরং যেই পাহাড় উপরে যতখানি আমি জমিনের জন্য প্যারাক হিসাবে ওই পাহাড়টাকে নিচের দিকেও ততখানি গেড়ে রেখেছি। সুবহানাল্লাহ। আপনাদের সাতক্ষীরায় এসে আমি অবাক হয়ে গেছি। এই সাতক্ষীরায় কিছু বাঁশের রং হয় সাদা, কিছু বাঁশের রং হয় হলুদ, কিছু বাঁশের রং হয় লাল, তাই নাকি ভাই? আরে কথা বলেন না যে। ডানে বামে তাকায় দেখেন তো সাদা বাঁশ আছে না, লাল বাঁশ আছে না, সবুজ বাঁশ আসে না? আরে হুজুর এইগুলাই একটাও বাঁশের রং নয়। মাহফিলের শোভা বর্ধন করার জন্য বাঁশের উপর দিয়ে কাপড় দেওয়া হয়েছে, ওই কাপড়গুলা পেরেক দিয়ে পুঁতে পুঁতে আটকায় রাখা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য যে পাহাড় দিলাম আমি আল্লাহ বলছি ওই পাহাড়টাকে এই যে পেরেকের মাথাটা যেরকম দেখতে পাও জমিনের ভিতর সেই রকম ভাবে গেড়ে রেখেছি। আল্লাহ বলছেন ওই পাহাড়ের উপরে যদি কোরআন দেওয়া হতো এই কোরআন লোড নিতে পারতো না পাহাড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব আপনার উম্মত এবং আপনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে অসাধ্য কাজটা আল্লাহ সম্ভব করিয়েছেন সেটা কি? আল্লাহ বলছেন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এই দুনিয়ার মানুষ আমি আমার হাবিবকে যে কোরআন দিলাম এই কোরআন দিয়ে কিরম মর্যাদা আমার হাবিবের করলাম জানো নাকি?
আমার হাবিবের অনেক দাম শুনি, কিন্তু নবীজির আসলে একটা দাম আছে। আল্লাহ নবী বলছেন আমি জান্নাতের সামনে যাব, যাওয়ার পরে দরজার সামনে ডাক দিব, ভিতর থেকে জিজ্ঞাসা করবে মান আনতা, আল্লাহ নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ফেরেশতা আল্লাহ নবীকে বলবে এইরকমই তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা ছিল, আমার আল্লাহ আমাকে বলে রেখেছেন যেই জান্নাতের দরজা ডাকুক না কেন, সে পয়গম্বর হোক, সে রসুল হোক, সে নবী হোক, আর যেই হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজায় ডাকার আগে, তার পরিচয় দেওয়ার আগে কেউ যেন জান্নাতে না প্রবেশ করে। আপনার আমার হাবিব এই কোরআনের কারণে সকলের আগে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা ফেরেশতা স্বপ্নের মধ্যে আমার হাত ধরল, ধরার পরে আমাকে দেখালো ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাতের দরজা দেখেন, এই দরজাতে আপনার উম্মত জান্নাতে ঢুকবে। আমার নবী বলতেছেন আমাকে ফেরেশতা বলেছে ওই আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল, ট্রিলিয়ন ট্রিলিয়ন তাদের উম্মত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেরকম জান্নাতে সবার আগে ঢুকবেন, ওই জান্নাতে উম্মতদের মধ্যে আবু বকর সবার আগে ঢুকবেন, আর এই জান্নাতের পুরো অর্ধেকটা হচ্ছে বাকি সবাই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বাকি জান্নাতের অর্ধেক। ওই কোরআন, যেই কোরআনের কারণেই দাম, আপনি ওই কোরআন শোনার জন্য আসছেন। আল্লাহ বলছেন এই কোরআন যাকে তাকে দিয়েও দেই নাই, রূহাম মিন আমরিনা। লম্বা করতে পারছি না, কিন্তু প্রত্যেক কথার মধ্যে কথা ঢোকানো, ঠান্ডা মাথায় সংক্ষেপে সংক্ষেপে বলে ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 থেকে 40 বছর পর্যন্ত গারে হেরায় ছিলেন। জানেন আপনারা 5 দিন 7 দিন পর্যন্ত ফিরতেন না। হযরতে খাদিজা খাবার পৌঁছাইতেন, কিন্তু ইসলামের ইতিহাসে নবীজির জীবনে কোনোদিন এরকম হয় নাই 25 থেকে 40-এ কোনো একদিন আল্লাহ নবী রাত্রেবেলা ভয় পাইছেন। এরকম বিরান জায়গায় মক্কা থেকে 8 কিলোমিটার দূরে থাকেন, আমি 3 বার উঠছি গারে হেরা, ওই গারে হেরার মধ্যে বসে আছেন, তাকে ভয় লাগছে, ভয় পাইছেন, কখনো হয় নাই। কিন্তু যেদিন জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলেন ইকরা মা আনা বিকারিন, ইকরা মা আনা বিকারিন, ইকরা। জিবরাইল আমিন যে বুক দিয়ে চাপ দিলেন, আল্লাহ নবী জিবরাইল আমিন কই দিন স্ব-আকৃতিতে দেখেছিলেন। আল্লাহ নবী বলছেন এর থেকে বৃহৎ, এর থেকে বড় আমি কিছুই দেখি নাই এর আগ পর্যন্ত। আল্লাহ বলছেন যেমন তেমন ফেরেশতা নয়, যেই ফেরেশতা 2টা ডানা আল্লাহ নবীর চাহিদা অনুযায়ী গারে হেরার থেকে 8 কিলোমিটার দূরে ওই যে আরাফাতের ময়দানে যে 600 ডানার 2টা কেবল খুলছেন, পটপট শব্দে দিগন্ত পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলছেন অন্য পয়গম্বরের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার এর কম বেশি মাত্র এসেছে যে ফেরেশতা, আমি আল্লাহ তোমাদেরকে এমন কোরআনওয়ালা বানালাম, ওই ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার বার এসেছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে চমৎকার একটা কথা বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো 25 থেকে 40 বছর গারে হেরার মধ্যে বসে বসে কেবল ভাবলেন, কি ভাবলেন? ভাবলেন যে এই জাতিকে কেমনে কুফরি থেকে মুক্ত করা যায়, এদেরকে কেমন করে এতিমের সম্পদ ভক্ষণ থেকে বাঁচানো যায়, নারীদেরকে সম্মান দেয় না, ইজ্জত কেমনে ফিরাই দেওয়া যায়, যুদ্ধবাজারা যুদ্ধ করে কেবল যুদ্ধ থেকে কেমনে ফিরানো যায়। আপনি কতই না চিন্তা করলেন 15 বছরে, কিন্তু আপনি কিছুই করতে পারেন নাই। আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি ঈমান কাকে বলে তাও জানতেন না, কিতাব কি তাও আপনি জানতেন না, কিন্তু আমি আল্লাহ এই কিতাব দিয়া আপনাকে যেরকম সম্মানিত করেছি, আপনার উম্মতকেও সকল উম্মতের উপরে শ্রেষ্ঠ বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? এই কোরআন ওয়ালা যারা কোরআনের মাহফিলে আছে তাদের দাম আছে না নাই? অনেক পণ্ডিত এখন আমাদের কাছে বলে আরে রাখো কোরআনের মাহফিল, বহু মাহফিল দেখছি, মাহফিল দিয়ে কি হয়? আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই মাহফিল দিয়ে বাংলাদেশে পরিবর্তন হয়, অন্য কিছু দিয়ে এত দূর হয় না, ঠিক কি না? আবেগে ঠিক বলছেন, এবার যুক্তিতে ঠিক বলেন। আপনার এলাকায় একটা যাত্রা আসছে, আপনার এলাকায় একটা গানের দল আসছে, আপনার এলাকার একটা কনসার্ট আসছে, আসে না? কোনোদিন খবর পাইছেন কোনো একটা লোক কনসার্টে যাইয়া খেঁচছে, খালি খেঁচছে?
ডিস্টি 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 10 মিনিট খেঁচে টেসে গা গরম এত। এরপরে পরিবর্তন হয়েছে, বাড়িতে এসে উনি বউয়ের সাথে ভালো আচরণ করে। আগে খারাপ ব্যবহার করতে, এখন বউকে আসার করতে নরম নরম কথা, বাপ মার কথা শুনে, কনসার্ট থেকে গান শুনে আছে, যাত্রা দেখে আসার পরে উনি নামাজি হয়ে গেছে, উনি সমাজ পরিবর্তনের শপথ নিছে। ভাই আপনাদের কোনো সমস্যা আছে ভাই? কাউকে কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? কিন্তু আমরা আপনার কাছে প্রমাণ হিসেবে দেখাতে চাই, এরকম হাজার হাজার তরুণ আছে, হাজার হাজার যুবক আছে, আগে বেনামাজি ছিল, মাহফিলে এসে নামাজি হয়েছে, পিতামাতার সাথে বেয়াদবি করতো, আদব বলা হয়েছে। আগে বদমেজাজি ছিল, বদমেজাজ ত্যাগ করছে, বিড়ি খাইতো, বিড়ি খাওয়া বাদ দিছে, সুদের কারবার করতো, ছেড়ে দিছে, ঠিক কিনা? যারা বলবে কোরআনের মাহফিলে আসলে লাভ নাই, আপনি বুঝবেন এদের রক্তের সাথে আবু জেহেলের কোনো না কোনোভাবে সম্পর্ক আছে ভাই, ঠিক কিনা? বলবেন হুজুর এত বড় কথা বললেন। আরে না, আমার কথা না, আল্লাহ বলছেন ওরাই তো বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না, এই শুনে কি লাভ? তো আল্লাহ বলছেন এই কথা যদি আবু জেহেলের দল বলতো আর এখনো যদি কেউ বলে, তো আমার কথা নাকি আপনি গ্রেফতার করতে চাইলে আল্লাহরে ধরেন। আসামি নম্বর 1 কে? আল্লাহ। আমার কি কথা, আমি তো কেবল ভয়েস রেকর্ড, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, গভীর মনোযোগে বোঝেন, কুরআনুল কারীম দিয়ে সম্মানিত করলাম, তবে এইটুকুই দিয়ে তো তোমাদের জন্য রেখে দেওয়া হয় না। কুরআনুল কারীম দিয়ে তোমাদেরকে দিলাম, এর আল্লাহর পক্ষ থেকে একটা উদ্দেশ্য আছে, আল্লাহর পক্ষ থেকে একটা কারণ আছে। আল্লাহ বলছেন ওই কারণটা সাধারণভাবে অনেকভাবে ব্যাখ্যা করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে বুঝাইছেন। আপনি দুনিয়াতে যাই করেন, আপনার একটা টার্গেট থাকে, আলটিমেট একটা গোল থাকে। বুদ্ধিমান যদি কেউ হয় তাহলে তার একটা টার্গেট ছাড়া কেউ কিছুই করে না, ঠিক কিনা? টার্গেট আছে, আপনি ইবাদত বন্দেগীর তো টার্গেট আছে আল্লাহরে খুশি করা, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যান, প্রোগ্রামে যান, তারও টার্গেট আছে যে আমার জনগণ যে দায়িত্ব দিছে ওই দায়িত্ব যে পালন করতেছি জনগণকে জানানো লাগবে, তাছাড়া আগামী বছর ভোট তো পাবো না, ঠিক কিনা? টার্গেট আছে না? আল্লাহ বলছেন এবার চলো, তুমি যে কোরআনের মাহফিলে আসলে, যে দামি কোরআন দিলাম, এই কোরআনের টার্গেট কি একটু অপরিচিত আয়াত, কিন্তু দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বললাম বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমার কোনো কথা বাড়িতে না নিয়ে গেলেও চলবে, এই কথাটা কেবল বাড়িতে নিয়ে যান, একটা কথা বলবেন না, বাঁশি বাজাবেন না, ইশারায় কথা বলেন, চুপ করে যান, একবারে চুপ করেন। এই পিছনে কথা হচ্ছে, স্টেজের কোনায় কারা কথা বলতে দেখেন তো, কি ব্যাপার ভাই, এখানে এত কথা হচ্ছে কেন? ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আরে কথা শুনেন, দেখা লাগবে না, কথা শুনেন, আগে একটু কষ্ট করে বাঁকা হয়ে দেখেন, একটু কানাকুনা দিয়ে, যাতে করে আরো লাখ লাখ লোকের কাছে এই কথাটা যায়। আর নড়াচড়া করেন না, কথা শুনেন, কথা শুনেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, তোমাকে যেই কোরআন দিলাম, কোরআনের আলটিমেট গোল কি, আলটিমেট টার্গেট কি? পৃথিবীর সব মুফাসসির বলছেন হক মানে হচ্ছে কোরআন, হক মানে হচ্ছে ইসলাম। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলছেন এই কোরআনের কাজ অন্য কিছু নয়, এই কোরআনের কাজ হচ্ছে বাতিলকে পরিবর্তন করা, বাতিলের উপরে আঘাত করা। আল্লাহু আকবার। কি আঘাত? নাকযিফু বিল হক, হক দিয়ে বাতিলকে পরিবর্তন করবে, আঘাত করবে। কেমন আঘাত হবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আরবিতে দামগুন শব্দের অর্থ কি? আলেম যারা তারা বলতে পারবেন। সব জায়গার ভাঙাকে দামগুন বলা হয় না। আপনার যদি মাথা ফেটে যায়, মাথা ফেটে যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাথায় যদি কেউ আঘাত দিয়ে মাথাটা ভেঙে ফেলে, ওইটাকে বলা হয় দামগুন। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক,
কোরআনের পরিবর্তন বাতিলের বিপক্ষে অন্য কোনো জায়গায় নয়। কোরআনের পরিবর্তন হচ্ছে আদর্শের পরিবর্তন, কোরআনের পরিবর্তন হচ্ছে ব্রেনের পরিবর্তন। আল্লাহ বলছেন এই কোরআন যেখানে প্রতিষ্ঠিত হবে, কোরআন যেখানে পরিবর্তন করবে, ওটা যদি প্রপারলি মানুষ মেনে নেয় আর পরিবর্তন করে, আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, বাতিল সেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাইদা হুয়া যাহিক, এমন অবস্থা হবে যে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। ভালো করে হৃদয় দেন। আর কয়েকটা উদাহরণ দেব, একটু বোঝার চেষ্টা করেন। এই উদাহরণ বুঝলে আপনাদের কাছে বোঝা একবারে পান্তা ভাত হবে। খেয়াল করেন, কোরআন আপনার পরিবর্তন করবে দেমাগে, কোরআন আপনার পরিবর্তন করবে ব্রেনে, কোরআন আপনার পরিবর্তন করবে আদর্শে, কোরআন আপনার পরিবর্তন করবে চেতনায়। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় হঠাৎ করে খবর পাইছেন মসজিদ থেকে জুতা চুরি হয়েছে। কি চুরি? যেই বেটা বিগত 15 দিন নামাজ পড়ে নাই, ও খবর পাইছে মসজিদে জুতা চুরি, লাভ দিয়ে উঠে বলতেছে আমাদের মসজিদ থেকে জুতা চুরি সহ্য করার মতো নয়, চল তো গণধোলায় শরিক হয়ে আসি। নামাজ পড়েনি কতদিন? 15 দিন যায়নি, কিন্তু জুতা চোরকে মারার জন্য দৌড় আসে না? শুনছেন এলাকায় একজনের পকেট মারা গেছে, খবর নিয়ে দেখছেন 200 টাকা। কতগুলা যুবক রেডি হয়েছে, শীতের দিন গা গরম হয় না, চল অন্তত পক্ষে হাটটা চালায় আসে। যেখানেই মারামারি সেখানেই কতগুলা অতি উৎসাহী আছে কিনা? এবার উত্তর দিতে হবে, আমি শুনতে পাই বা না পাই, আপনি আপনার কথা শুনবেন আর উত্তর দিবেন। যেই লোকটা আপনার মসজিদ থেকে জুতা চুরি করলো আর যেই লোকটা 200 টাকার পকেট মারা করে ধরা খাইলো, এই লোকটার সমাজের দাম কি খুব উচ্চ নাকি নিম্ন? এই লোকটার কি কামাই রুজি অনেক না নাই নাই? এই লোকটার কি শিক্ষা দীক্ষা উপরে না নিম্ন? এই লোকটার কি সমাজে দাম আছে না নাই? ভালো করে খেয়াল করেন আর মনে রাখেন, যেই লোকগুলো এই 2টা কাজ করলো তার সমাজের এইরকম অবস্থা। কিন্তু আরো কতগুলা খবর তো আমরা কিছুদিন আগের থেকে শুনতে পাচ্ছি। হঠাৎ করে শুনতেছি ব্যাংকের